আলোচনার পরে তো আর আলোচনা ভালো হয় না, কিন্তু আপনাদের মনোযোগ, আপনাদের যে চাতক পাখির মতো চেয়ে থাকা দৃষ্টিগুলো, আপনাদের আলেমদের প্রতি সম্মান এবং কোরআনের প্রতি আকর্ষণ, আমরা বিশ্বাস করি এদেশে আর কিছু থাক বা না থাক, ইসলাম থাকবেই। এদেশে আর কিছু থাক বা না থাক, আল কোরআনের বাণী চলবেই। পৃথিবীর কোনো শক্তি নেই কোরআনের আন্দোলন থেকে আমাদেরকে দূরে সরাতে পারে। আজকে সম্মানিত প্রধান বক্তা মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি, অনেক মূল্যবান কথা বলেছেন। আমরা সবাই আল্লাহর তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে রাসূল এত সুন্দর, এত চরিত্রবান রাসূল, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে রাসূল আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন আপনি, বলেন সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মেহমান যে আলোচনাগুলো করলেন, এই আলোচনাগুলো যেন আমাদের হৃদয় অঙ্গম করে হেদায়েতের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ইসলামী সংগঠনভুক্ত হয়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসে যেন একসাথে থাকার তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনি গোটা জগৎবাসীর জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। রাসূলের আলোচনা আসলে শেষ করার মতো নয়। ওই বঙ্গোপসাগরে কত জল আছে, কত পানি আছে, এটা হয়তো পরিমাপ করা যেতে পারে, কিন্তু রাসূলের আদর্শ চরিত্র নিয়ে আলোচনা শেষ করা যায় না, কি ঠিক কিনা বলেন? আজকের এই টুনিরাটের এই মাহফিল প্রমাণ করেছে যে আলেম ওলামারা দেশ চালালে দেশটা থাকে বেশ। সব দেখা শেষ, আগামীর দিন হবে, আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। আলেম ওলামারা শুধু মসজিদে ইমামতি করবে না, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সংসদ ভবন পর্যন্ত আলেমদের নেতৃত্বে এই দেশ চলবে ইনশাআল্লাহ। আমরা চাই আলেম ওলামারা এগিয়ে আসুক, কেননা আমাদের কোরআনের পাখি যে কথাগুলো বলে গেছেন প্রত্যেকটা কথায় ফুলতেছে কিনা বলেন? তিনি বলেছেন যে এমন একদিন আসবে ইঁদুরের গর্তও খুঁজে পাবে না, সেই দিন আসছে কিনা বলেন? তার আগে বলেছিল যে আমাবস্যার ঘন ঘটা দেখা দিচ্ছে, সেটাও তো এসেছিল, ঠিক কিনা? আলেমরা আমাদের জন্য আমাদের আত্মার আত্মীয়। আলেমরা যে সম্মান, আলেমদেরকে সম্মান করে, আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে সম্মান করার সমান, বলেন সুবহানাল্লাহ। আমরা যতদিন থাকবো আলেমরা আমাদেরকে সম্মান করবো, কেননা আল্লাহ রাসূল বলছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আতাআল আমির ফাকাদ আতাআনি, যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, আর যে দায়িত্বশীলের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ভাবতে পারি নাই যে একদিনের নোটিশে একটু ছোট্ট একটি মাইকিং করে দেওয়া হয়েছে, আর একটু ফেসবুকে প্রচার করা হয়েছে, আমাদের সাংগঠনিক ভাইরা একটু দাওয়াতি কাজ করেছে। আপনারা আজকে যে আমাদেরকে উপস্থিতি যে প্রমাণ করে দিলেন যে আপনারা ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে, ঠিক কিনা বলেন? আমরা যদি কোরআনের সাথে থাকতে পারি, আলেম ওলামাদের সাথে থাকতে পারি, তাহলে আমাদের হাসর নাসর আল্লাহ নবী, আলেম ওলামা, কোরআন হাদিসের সাথেই হবে ইনশাআল্লাহ। আমরা সবাই কিয়ামতের ময়দানে যেন নাজাত পেতে পারি। এই সিরাত মাহফিলগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন এবং আমাদের সকলকে দ্বীনি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডলকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে সাজানোর তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মুবারকবাদ। সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা রেখে আমি আমার সভাপতির বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রধান বক্তা সংক্ষিপ্ত মুনাজাতের মাধ্যমে আজকের সিরাত মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। আমরা মুনাজাত করে যাব। ধন্যবাদ সবাইকে।
এটা খুলে দেন, এটা খুলে দেন। চেয়ারে বসতে হবে স্যার।